কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক নিরবচ্ছিন্ন সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। ঢেউয়ের গর্জন, নোনা জলের সুবাস আর দিগন্ত জোড়া নীল সমুদ্র এই যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে সৌন্দর্য উপভোগ করতে, শান্তি খুঁজতে আর জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে। চলুন ঘুরে দেখি কক্সবাজারের সৌন্দর্য, এই নীল সমুদ্রের অসাধারণ গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করা যাক আজকের যাত্রা। আসসালামু আলাইকুম, হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো রাইট নাও আমরা এখন আছি ঢাকাতে, মূলত হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিছি। এখন আমরা আছি হচ্ছে কি সাভার থেকে বের হইলাম, মূলত গাবতলী, তারপর দেন আমাদেরকে যে গাড়িটা ছাড়বে সেটা হচ্ছে সায়দাবাদ থেকে। ঢাকার বেশিরভাগ শহরে এরকম যানজট, মানে এটা একটা অস্বস্তিকর বিষয় যে গাড়ি এক জায়গায় থামলে আর যাইতেই চায় না। সো আমরা এখন যাইতেছিলাম এই যে, আর এই যে আমাদের মামা চালাতেছে। এখন আমরা হচ্ছে আছি ডলফিন মোড়, এটা সবাই চিনে এই নামে। অ্যান্ড দেন এই যে এটা হচ্ছে আর কি ডলফিন, আমাদেরকে এই দিক দিয়ে যাইতে হবে। মূলত এই পাশে যে বীজটা আছে কলাতলি বীজ। আমরা এখানে যে রুমটা নিয়েছি 2000 টাকা। রুমটা অবশ্য লাক্সারি আছে, তবে আরও কমানো যাইতো। তো উনি যে আছে ওনার নাকি পরিচিত, এর থেকে কমে পাওয়া যাইতেছে না। আর যেগুলো একদম লোকাল রুম, সো ওগুলো পাওয়া যাইতেছে একদম ভিতরে। তো এখানে 2 দিন থাকতে হবে, 2 দিনের খাওয়া দাওয়া খরচ আরও এভরিথিং অনেক কিছু আছে। তো আমি কালকে রওনা দিছি এই মাগরিবের আগে আগে এরকম সময়। তো তারপরে আমি ছিলাম নবীনগর ছিলাম। নবীনগর থেকে আমার সায়দাবাদ যাইতে সময় লাগছে প্রায় 4 ঘন্টার মতো। তারপর সায়দাবাদ থেকে একটা গাড়িতে চলছি, গাড়ির নাম হচ্ছে সৌদিয়া গাড়ি। গাড়িটা মানে তেমন একটা ভালো ছিল না। তো তারপর ওখান থেকে আমার এই সায়দাবাদ থেকে কি করে এটা অলংকার মানে চট্টগ্রামের একটা শহর। সো ওখানে এসে আমার নামাই দিয়েছে হচ্ছে 4টা বাজে। তো ওনার সাথে আমার কথা ছিল ডাইরেক্ট কক্সবাজার নিয়ে আসবে। তো উনি জানি না কি গাড়ির সমস্যা নাকি, তারপর আরেকটা গাড়িতে তুলে দিল। তো ওই গাড়ির চড়া পরে আসলাম হচ্ছে একদম কক্সবাজার। এখানে ওই যে সামনে যে ভিউ পয়েন্ট আছে আপনাদের ডলফিন মোড়, ওখান থেকে দেখুন আমরা এখন আমরা যাইতেছি। হ্যাঁ, পেজ ব্লগ অন হাবিব, হাবিব। কোথা থেকে আসছেন? আমি আসলে আমাদের এখানে হোটেল আছে। ও, এখানকার স্থানীয়? ও আচ্ছা। আমি ঢাকা, কিন্তু হচ্ছে আমার ভাইয়া হোটেল আছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। যাই হোক, এগুলো কিন্তু চাঁদের গাড়ি, মানে এগুলো যেতে পারে। আর আমাদের সামনে হচ্ছে সে কক্সবাজার যে সমুদ্র সৈকত, এটা। তো আমরা এখন আছি কলাতলি বিচ, কক্সবাজার। মূলত হচ্ছে কলাতলি বিচ এতটা ফাঁকা থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু এটা মানে সোমবার, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার মানুষের একটা সমাগম বেশি থাকে। আর আমি কলাতলি বিচ থেকে প্রায় অনেকখানি দূরেই আছি, তো দূরে হয়তো মানুষ দেখা যাইতেছে। তো দেন একবার সমুদ্রের ভিউটা দেখেন যে কতটা সুন্দর। ওই যে দেখেন নৌকা দেখা যায়, এই যে নৌকা ওই গেল রে, ওই যে নৌকা দেখা যায়। এই যে নারাজ বুঝতে করতে নামছে। তাহলে আজকে সূর্যের আলো নাই, মূলত এই কারণে আর কি বিষয়টা ভেড়া লাগতেছে। আর এই যে দেখেন বালি, পানি হুটার উপরে চলে আসছে। তাহলে এই জায়গার মধ্যে একটু মানুষের পরিমাণ কম। আইতে আসি। আর এই পাশে হচ্ছে এই যে বড় বড় লাক্সারি 5 স্টার হোটেল। অ্যান্ড দেন ঠিক এর অপোজিটেই হচ্ছে সেই সমুদ্র সৈকত। মানে একটা সেইরকম একটা বিষয়, মানে আমার কাছে সেইরকম লাগতেছে। এখন দেখেন যে এই যে সমুদ্রের ঢেউগুলো আসতেছে, মানে একটা ঢেউ আসতেছে একদম পা ধুয়ে দিয়ে চলে যেতেছে। এত বিশাল একটা সমুদ্র, মানে সেইরকম একটা বিষয় আর কি। তো যাই হোক, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। যে দেখেন কত বড় বড় ঢেউগুলো আসতেছে, মানে যত জোরে আসুক না কেন আইসা ওই পা পর্যন্ত এসে ওই সুন্দরভাবে আর কি পা ধুয়ে রেখে চলে যেতেছে, এরকম একটা বিষয়। এখানে দাঁড়ায় সমুদ্র দেখার যে একটা ফিলিংস, এটা মানে না দেখলে এটা
ভাষায় প্রকাশ করার মতো না, এরকম একটা বিষয়। তো আমি এখন হাঁটা শুরু করছি, চোখ যত দূর যাবে আজকে তত দূর পর্যন্ত হাঁটতেই থাকবো। মূলত হচ্ছে আমাদের দিনাজপুর এরিয়াতে এরকম কোনো বড় নদী বা সমুদ্র বা কিচ্ছু নাই, মানে আর কি নদীর কোনো সিটাফোটাও নাই। দুটো একটা আছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। সো যাই হোক, আমরা হচ্ছে এখন মানে সমুদ্রের পাশ দিয়ে যাইতেছি, আর সমুদ্রের দিকে তাকালেই ভাই ভালো লাগে, সেরকম একটা ফিল। সো মনের যত কষ্ট আছে সব এখানে রেখে তারপরে আবার দেশে চলে যাব। এই দেখেন কক্সবাজার পর্যটকরা এসে এনে কি করে, এই যে কাগজপাতি ঠোঙ্গা মুঙ্গা, হ্যাঁ, পরে এই যে নারকেল খাইছে, নারকেলের যে ঠোসাগুলা, হ্যাঁ, এই যে মানে মূলত এই জায়গাটার উপরে পুষতে ফেলাইছে। শুধু এই জায়গায় না, আমি যদি একটু ওইদিকে যাই, এই যে দেখেন এগুলো সব ঠোসা ধরা, হ্যাঁ, এই যে একদম পুরা বিচটার পাশে পুরোটা ময়লা ফেলানো। সো গাইস দেন আমরা এখন আছি কক্সবাজার। তো এখন আমরা পাহাড়ের দিকে যাইতেছি, আমার পিছনে দেখেন সেই রকম একটা এরিয়া। আমি যেখানে আছি এই জায়গাটা অনেকটা ফাঁকা, আর ওই যে যদি একটু ওইদিকে দেখেন, আমি একটু দেখাই, ওই যে দেখেন মানে কত মানুষ। তো এত মানুষের ভিতরে ভালো লাগে না, তো দেন এই কারণে এই সাইডে আসলাম একলা একলা। একলা একলা বলতে আর কি মানুষ নাই এরকম না, ওইদিকে মানুষ আছে, আমার পিছনেও আছে। সেই যে দেখেন বেশি মানুষ ওই জায়গাটার মধ্যে ঘুরে শান্তি নাই। এই যে দেখেন পানি আসতেছে, কত বড় বড় ঢেউ আসতেছে ভাই, ইস। এই যে পানি কত উপরে চলে গেছে, এই যে আমি এখানে, এই যে দেখেন কত বড় বড় ঢেউ পানির। আমি একটা জিনিস দেখাবো, আমি যেখানে দাঁড়াইছিলাম আমার পায়ের তলের বালিগুলো সব সরে গেছে, দেখছেন, নামে গেলে দেখতে পাবেন। কি আরো একটা জোরে আসতেছে, এই যে দেখেন আমার পায়ের তলে যে বালিগুলো ছিল ওগুলো সব সরে গেছে, এই জায়গা গর্ত হয়ে গেছে, দেখছেন, এটা আমার পায়ের তলে ছিল জায়গাটা, এটা এটা আর এটা। সেই রকম একটা বিষয় যে এই যে পিছনের দিকে সমুদ্র কতটা উত্তাল। একটা জিনিস চেক করার, সমুদ্রের পানি নুনটা চেক করবো একটু পরে। আমরা এখন এরকম পানি সাইড দিয়ে হাঁটতেছি, আর আমাদের সামনে আমাদের এক কাকা মাছ মারতেছে, তো দেখবো কাকা কি মাছ পায়। বাইরে সমুদ্রে খালি কক্সবাজার খালি নামে শুনে আসছিলাম এতদিন। এই যে দেখি ওটা কে ভাই, এ অনেক মানুষ, আল্লাহ খেলাতে মরে যাবো বা, দেখা যায় ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কত বড় বড় ঢেউগুলো, এই হালাতে মরে যাবো। এটা মাছ ধরতেছে নাকি? আর একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে বৃষ্টি হইতেছে, তো দেখতে পাচ্ছেন হয়তো রোদের কোনো ছিটা ফোটা নাই, শুধু আলো। তো বৃষ্টি হইতেছে হয়তো, কিছুক্ষণ আগে একবার বৃষ্টি হয়েছে। সমুদ্রেরও মানে ভিতরে কিছুই দেখা যায় না, এই মাছ মারতেছে ওনাদের জীবনের ভয় নাই ভাই। একটা ঢেউ আইতেছে, একটা ঢেউ এসে একদম কত দূরে নিয়ে ফেলাইতেছে, ওনারা তাও ওখানে মাছ মারতেছে। ওই যে কাকাই দৌড়াতে দৌড়াতে কাকাই গিয়ে নামছে, ওই যে জাল, দেখি জালটা যখন তুলবে আমরা দেখবো যে কি পরিমাণ মাছ পায়। দেখছেন কত সুন্দর, এই যে এই যাইতেছে বেড়ায়।
এই যে পায়ের কাছে এসে লাগলো, কতটা উপরে গেছে দেখছেন। আর এই যে পাশে বড় বড় লাক্সারি হোটেলগুলা, হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগতেছে ক্যামেরার মধ্যে, কারণ হচ্ছে এই যে আকাশে হেলিকপ্টার। এগুলোর ভিতরে কি জানি থাকে না, মানুষে কয় আছে খুর মধ্যে যে কি থাকে, কই কই রে, মিশাই মিশাই মিশাই। সো যে ওনারা মাছ মারার জন্য নামাইতেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর শামুক, এগুলো কিন্তু অনেক ছোট ছোট শামুক, এগুলো কিন্তু জীবিত। এই যে সেই রকম না, একদম পুরা ভরা পুরা এরিয়াতে। এই যে দেখেন কি পরিমাণ শামুক। এই যে আর এই জুতাগুলোর কারণে ভালো করে দেখাও যায় না। এই যে দেখছেন একদম সেই রকম, সব জীবিত। এই যে একদম সমুদ্র থেকে সবগুলো উঠে উঠে আছে। এই যে দেখেন এই সবগুলো জীবিত। আর ভাই শোগুলো এক হাতে ধরে আছি, তো এই কারণে আর কি ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসতেছে না। তো আমরা এখন যাইতেছি কলাতলি বিচের এদিকে। মূলত কলাতলি বিচ হচ্ছে একদম ডলফিন মোড়ের ঠিক কাছে হওয়ায় এখানে সবসময় একটু ভিড় বেশি থাকে। কত পরিমাণ মানুষ একবার দেখেন, যে মানুষ একদম ভরে গেছে এরকম একটা বিষয়। বিশেষ করে বিকালবেলা, বৃহস্পতিবার, শুক্রবার এই সময় মানে প্রচুর পরিমাণ মানুষের একটা সমাগম থাকে এই জায়গার মধ্যে। আর একটা বিষয় হচ্ছে এই ড্রামগুলো চাইলে নিতে পারেন, এগুলা দিয়ে হচ্ছে সাঁতার কাটতে মানে আর কি ডুবে যাবেন না আর কি। এগুলো হচ্ছে চাকার, যেটা হচ্ছে ভিতরে থাকে হাওয়া দেওয়ার ভিতরে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে এই ড্রামগুলো আপনারা নিতে পারেন, তো অবশ্যই আগে এদের সাথে ভালো করে কথা বলবেন। এখানে স্পিড বোটে চড়তে পারেন, পরে হচ্ছে আবার এখানে অনেক বসার যে ইয়াগুলো ছাউনিগুলো আছে এগুলোর মধ্যে বসতে পারেন। তারপর হচ্ছে আবার এই যে ঘোড়া আছে, তো ঘোড়ার মধ্যেও চড়তে পারেন। তো মূলত হচ্ছে যে যেটাই করে না কেন আগে তাদের সাথে ভালো করে কথা বলে দাম কষাকষি করে এরপরে এগুলো নেবেন। তো আমরা এখন হোটেলে যাব। মূলত আমরা যেহেতু কালকে রাত্রেবেলা বের হয়েছিলাম, রাত্রে বলতে আর কি বিকালবেলা বের হয়েছিলাম, তো খাওয়া দাওয়া তেমন ভালো করে হয় নাই। এখন একটু নাস্তা পানি করে একটা ঘুম দিতে হবে, একদম বিকেলবেলা আবার ঘুরতে বের হবো। এখন এখানে এত মানুষ, তাহলে মানে শুক্রবার বা ঈদের সময় এখানে কত মানুষ তাহলে হয় একবার চিন্তা করছেন। তো যাই হোক, পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো চলেন, আমি যে রুমটা নিছি আজকে ওই রুমটা আপনাদেরকে এখন দেখাবো। সো এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড এই যে কাপড় রুম আর কি। সব আমরা যেহেতু মানে আমি শুধু একাই আছি, এই কারণে এত বড় একটা রুম নেওয়া লাগছে। এই যে দেখেন এখানে ফ্যানের রেগুলেটর, এখানে এই যে লাইট সুইচ, এখানে কিছু গাছ আছে, 3টা বালিশ, অ্যান্ড দেন এই যে জিনিসপাতি যেগুলো, পাশে একটা আয়না আছে সেটা উপরে। সো এই যে ইটস মি। আর এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম। এখানে পেস্ট, একটা ফ্রেশনার, একটা বেসিন, টয়লেট, গোসল করার জন্য একটা বালতি, এর উপরে ঝর্ণা। এই হলো আমাদের রুম। দেন আমরা এখানে 2 দিন থাকবো। 2 দিনের জন্য আমাদের এখানে ভাড়া দিতে হচ্ছে 2000 টাকা। এখানে আরেকটা, এই যে এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে চাইলে কাপড় চোপড় রাখা যেতে পারে। এখানে একটা আছে আর একটা বক্স খাট। তো আমরা খাটের মধ্যে একটু শুয়ে দেখি ভাই, ও সেরকম নরম খাটটা। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আর আমরা নেক্সটে কক্সবাজারের কোন জায়গায় যাওয়া যায় কমেন্টে জানান। সো অনেক মানে আর কি শরীরের অবস্থাটা খারাপ, কারণ আমরা হচ্ছে কালকে মাগরিবের সময় রওনা দিছি, আর এখন বাজে প্রায় 10:30 এরকম প্লাস। খাওয়া দাওয়া ঠিক মতো করা হয় না, এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে হবে, একদম বিকালবেলার দিকে উঠে পরে আবার ঘুরতে যাবো। সো কমেন্ট করেন কোথায় যাওয়া যায় নেক্সটে।